দর্শক, জ্বালানি তেল সংকটের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হান। রায়হান, আপনি তো রয়েছেন ঝিনাইদহে, তো আপনার এলাকায় তেল পরিস্থিতির সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানান। এছাড়া সংকট ও সরবরাহ সম্পর্কে বিস্তারিত আমরা জানতে চাইছি। যে রুমানা, আপনি যেমনটি বলছিলেন যে ঝিনাইদহ জেলায় জ্বালানি তেলের যে সংকটের কথা, এর আগে আমরা দেখছিলাম বেশ কিছুটা তীব্র আকার ধারণ করছিল, কিন্তু মাঝখানে ধীরে ধীরে সেটা কমে যাচ্ছে এবং এখনও কিন্তু কমে যাচ্ছে। কিন্তু আমরা মোটর সাইকেলের যে ভিড় সেটা কিন্তু কম হচ্ছে না। আপনি লক্ষ্য করছেন যে আমার পাশে মোটর সাইকেল আজকে সারাদিন কিন্তু এই যে এই পাম্পে আমি আসি। ঝিনাইদহ শহরের যে প্রাণ কেন্দ্র পায়রা চত্বর, এই পায়রা চত্বরের পাম্পে আসি। এরা সকাল থেকে এখানে তেল দেওয়া হয়েছে এবং সন্ধ্যা 6টার থেকে তেল দেওয়া বন্ধ করা হয়েছে। আগামীকাল সকাল থেকে তেল দেওয়া হবে। এই আগামীকাল তেল নেওয়ার জন্য মোটরসাইকেলের ভিড় কিন্তু শুরু হয়ে গেছে। এখান থেকে আমি যদি আপনাকে দেখাতে পারতাম, দীর্ঘ লাইন কিন্তু শুরু হয়েছে। তো আমার সাথে এখন এই পাম্পের যিনি মালিক এবং যিনি পেট্রোল অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি ঝিনাইদহ জেলার, আবুল হাশেম হাসু, তার কাছে আমি জানছি যে পেট্রোল পাম্পের আপনাদের এই যে তেলের ঘাটতি আছে না, কিভাবে সরবরাহ করছেন, কি অবস্থা যদি একটু বলতেন। ধন্যবাদ রায়হান ভাই। আসলে তেলের কোনো ঘাটতি নাই, আমরা কিন্তু যথেষ্ট তেল পাচ্ছি। কিন্তু এই তেল পাওয়া সত্ত্বেও আমরা কোনো রকমে এই ভিড় কমাতে পারছি না। কারণ মানুষের ভিতরে একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে অতিরিক্ত ক্রয়, যেটা ওভার বাইং বলা হয়। এই ওভার বাইংয়ের কারণে লাইন হয়েই যাচ্ছে। আমরা প্রতিদিন যা পাচ্ছি 2-4 ঘন্টার ভিতরে তা শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আপনি শুনছিলেন যে তেল পাম্প অ্যাসোসিয়েশনের সভাপতি হাসু মিয়া বলছিলেন যে মানুষের মধ্যে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়েছে। ঠিক এমন একটা কথা আজকে কিন্তু ঝিনাইদহ আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান এসেছিলেন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে পেট্রোল পাম্পে এই যে ভিড় করছেন এক ধরনের অসাধু ব্যবসায়ীরা এবং এক ধরনের অসাধু লোকজন, তারা উদ্দেশ্যমূলকভাবে মোটরসাইকেল নিয়ে ভিড় করছে এবং একই ব্যক্তি বারবার আসছেন এবং তারা এই তেল নিয়ে যেয়ে তারা বাড়িতে ড্রামে এবং বোতলে ভরে রাখছে এবং তাদের বিরুদ্ধে তিনি বলছেন যে সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে 1974 সালের যে আইন আছে সেই আইনে তাদের বিরুদ্ধে দণ্ডনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আমি মালিক সমিতির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে আজকে কিন্তু পেট্রোল পাম্পে তেল দিয়েছে 6000 লিটার, 2000 অকটেন, 2000 পেট্রোল এবং 2000 ডিজেল। এবং এর আগে তারা বলছেন যে এর আগে কিন্তু পাম্পে প্রতিদিন আমরা তেল দিতাম 500 থেকে 700 লিটার। সেই তেল এক সপ্তাহ ধরে আমরা 6000 লিটার পোড়াতে পারিনি, কিন্তু এখন প্রতিদিন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় 5000-6000 লিটার করে তেল দিচ্ছি। তারপরেও কিন্তু তেলের ঘাটতি মেটানো যাচ্ছে না, তেলের এই চাহিদা থেকেই যাচ্ছে। তো এই যে তাদের ধারণা, এদিকে বাইকাররা বলছেন যে আমরা তেল পাচ্ছি না। কিছু বাইকাররা বলছেন যে আমরা লাইনে দাঁড়াতে পারছি না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছি, তেল পাচ্ছি না। তো এই ছিল আমার কাছে ঝিনাইদহ জেলার তেলের যে সর্বশেষ পরিস্থিতি। রায়হান, আপনাকে ধন্যবাদ।